নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। মীন রাশি, মীন লগ্ন। অত্যন্ত একটা শুভ সময় আসতে চলেছে 2 জুন থেকে 10 অক্টোবর। রোজ রোজ এই শুভ জিনিস আসে না। দীর্ঘ 12 বছর আপনাকে ওয়েট করতে হয়েছে। কি সেই শুভ যোগ এবং যে মীন রাশি আপনার যে সাড়ে সাথী, তার প্রভাব আগামী 6 মাসে 90% কেটে যেতে চলেছে। এত একটা শুভ যোগ। কি সেই যোগ? আপনার সেই রাশিপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে উচ্চ অবস্থায়, তুঙ্গ অবস্থায় বসতে চলেছে 6 মাস। কিন্তু বৃহস্পতি এখানে 1 বছর থাকার কথা, কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছে। অর্থাৎ বৃহস্পতি একটা রাশিতে 1 বছর থাকে, 12টা রাশি 12 বছর। তাই সূর্যকে পুরো বৃহস্পতি ঘুরে আসতে সময় নেয় 12 বছর। এবার বৃহস্পতি অতিচারী হয়েছে, তাই 6 মাস এখানে থাকবে। 6 মাসের পর আবার 27শে জানুয়ারি আবার এই রাশিতে আসবে, আবার জুন মাস পর্যন্ত থাকবে। 6 মাস 6 মাস করে। তো এত ভালো একটা যোগ, দেখবেন যখন আহ আপনার সময় খারাপ যায় না, তখন যতই পরিশ্রম করুন আপনার সেই পরিশ্রম বিফলে যায়, ব্যর্থ হয়ে যায়। আর যখন সময় ভালো যায়, সঠিক সময়ে সঠিক মানুষের সংস্পর্শে এনে দেয়, যেন ভাগ্যই সবকিছু আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। এত ভালো যোগ এবং কি কি বেনিফিট এটা মীন রাশি, মীন লগ্নের মানুষরা পেতে চলেছে, কোথায় কোথায় বিরাট শুভ জিনিস আসছে। এবং মীন লগ্নের তো সাড়ে সাথী চলছে না, মীন রাশির চলছে। মীন রাশির সাড়ে সাথী 90% প্রভাব কাটবে, সেটা আমি একটু পরে আসছি। তার আগে দেখুন, এই যে বৃহস্পতি আপনার লগ্ন থেকে পঞ্চমে যাবে, বৃহস্পতি যেখানে বসে তাদের বিরাট শুভ ফল দেয়। পঞ্চম ঘর ছাত্রদের জন্য একটা অনবদ্য সময়, তাদের কেরিয়ার গ্রোথের সময়, তারা যে ডিসিশন নেবে সেটাই বুস্ট করে যাবে। তো এত ভালো ভালো কথা বলছি, দেখুন এইটা ট্রানজিট, অর্থাৎ বৃহস্পতি ঘুরতে ঘুরতে 12 বছর পর এসছে, রোজ রোজ আসে না। কিন্তু এই ট্রানজিটটাও অনেকটা বন্দুকের ট্রিগারের মতো। কিরকম? ধরুন খালি বন্দুক, বন্দুকে গুলি নেই, আপনি যতই ট্রিগার দাবান সেই বন্দুক কিন্তু ফায়ার হবে না। অর্থাৎ আপনার এত ভালো যে ট্রানজিট এসছে 12 বছর পর, যদি আপনার দশা ভালো না হয়, জন্মছক ভালো না হয়, তাহলে এত ভালো সময়েও আপনি শুভাশুভ মিশ্র ফল পাবেন। বিরাট যে গোল্ডেন টাইম বলি, যে লাইফে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না, সেই ব্যাপারগুলো তারাই পাবে যাদের দশা বিরাট ভালো, যাদের আপনার জন্মছক বিরাট ভালো। অ্যাস্ট্রোলজি মানেই টাইম, সময়, আর কিচ্ছু না। অ্যাস্ট্রোলজির এক কথায় যদি অ্যাস্ট্রোলজিকে আমি ব্যাখ্যা করতে যাই, সেই ব্যাখ্যাটার কথাই হচ্ছে যে সময়, টাইম। সেটাই তো এত ভালো যোগে দেখবেন আপনারা কি শুভাশুভ মিশ্র ফল পাচ্ছেন না, অত্যন্ত ভালো ফল পাচ্ছেন। কি কি ভালো ফল পেতে পারে? প্রথম, যে সব থেকে শুভ ফল পাবে সেটা সন্তান ব্যাপারে এবং আপনার পিতার ব্যাপারে। কারণ পঞ্চম থেকে সরাসরি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি। তো মীন রাশি লগ্নের পিতার একটা বিরাট উন্নতি এই সময়, এবং আপনার সন্তানের প্রবল উন্নতির জন্য। আর যাদের সন্তান নেই তাদের তাদের এডুকেশন, বিদ্যা, ভাগ্য, সমস্ত ব্যাপারে। এবং দীর্ঘকালীন যারা সন্তান নিয়ে বিরাট একটা সমস্যায় ভুগছিল, মানে সন্তান হচ্ছিল না সেরকম কোনো সমস্যায়, তাদের জন্য এবার সন্তান হওয়ার একটা, মানে স্বয়ং ঈশ্বরের একটা বরদান হিসাবে এই 6 মাস আসছে, যে 6 মাসে আপনি সন্তান প্রাপ্তির যোগ, প্রবল সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। এই বৃহস্পতি তার ভাগ্য স্থানে যে দৃষ্টি পড়ছে, ভাগ্যের বুস্ট হবে আপনার। ওই যে বললাম যে সময় যখন ভালো আসে না, সবকিছু অটোমেটিক ভালো হতে থাকে। আপনি নিজেও হয়তো অবাক হয়ে যাবেন, কি করে হচ্ছে, এতদিন যে এত চেষ্টা করছিলাম, পরিশ্রম করছিলাম, কোনো রেজাল্ট পাচ্ছিলাম না, এবার দেখছি সবকিছু অটোমেটিক হয়ে যাচ্ছে। এটাই ভাগ্য। সব থেকে বড় জিনিস হচ্ছে এই ভাগ্য। তো ভাগ্যের আপনার বুস্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে ইনকামে একাদশ ঘরে এটা দৃষ্টি। তাহলে একাদশের বিরাট একটা বেনিফিট। একাদশ ঘরটা হচ্ছে অর্থ ইনকামের ঘর। আপনার বিরাট কোনো মনস্কামনা
যেটা পূরণ হয়ে যাবে এই সময়, এতদিন হচ্ছিল না, তার একটা বিরাট পজিটিভ যোগ। এবং সর্বোপরি আপনার রাশি বা লগ্নের ওপর দৃষ্টি বৃহস্পতি, সেখানে কে বসে আছে? সাড়ে সাতিতে শনি মহারাজ বসে আছে। হ্যাঁ, লগ্নের তো দৃষ্টি নেই, মানে লগ্নের তো সাড়ে সাতি নেই, মীন লগ্নের, কিন্তু মীন রাশির তো সাড়ে সাতি। সাড়ে সাতি 90% দোষ খণ্ডন করে দেবে এই বৃহস্পতি নিজের ঘরে। একটা জলীয় রাশিতে বসেছে, আপনার রাশিটাও জলীয় রাশি, আপনার ভাগ্য রাশিটাও জলীয় রাশি, বৃশ্চিক রাশি। তো সাড়ে সাতির প্রভাবটা বিরাট কমিয়ে দেবে। ঠিক কিরকম, যেরকম একটা জলের মধ্যে তুলো বা স্পঞ্জ রাখলে সেই জলটা যেমন শোষণ করে নেয়, শুষে নেয়, ঠিক এই বৃহস্পতি সেম কাজটা করবে সাড়ে সাথে। তবে হ্যাঁ, শর্ত একটাই, আবার বলছি, বন্দুকের ট্রিগারের মতো। দশা আপনার ভালো হলে এর যে বেনিফিট সব থেকে ভালো আপনি পাবেন। কারণ দেখুন, এই যে যোগটা তৈরি হয়েছে 12 বছর পর বৃহস্পতি যে আপনার পঞ্চমে এসেছে, এবং শুধু সে বৃহস্পতি শ্রেষ্ঠ জায়গা, এখানে তুঙ্গ অবস্থা হয়ে যায়, সর্বোচ্চ শক্তি পেয়ে যায়, বিরাট পাওয়ারে চলে আসে বৃহস্পতি। তাহলে ওই যে আপনার দশা ভালো হতে হবে, জন্মছক ভালো হলে এর একটা বিরাট বেনিফিট আগামী 6 মাসে আপনাদের জন্য ওয়েট করে আছে। এবং কিছু না কিছু তো আপনার ভালো হবে। সাড়ে সাতির যে স্ট্রাগল, যে সংঘর্ষ, চ্যালেঞ্জ, নানা রকম ঝামেলা, সেইখান থেকে আপনাদের মুক্তি হবে। তবে হ্যাঁ, একটা নেগেটিভ দিক হচ্ছে, সেটা হচ্ছে ওয়েট গেইন হতে পারে। খাদ্যাভ্যাস আপনাকে কন্ট্রোল করতে হবে। না হলে বৃহস্পতি চর্বির কারক, সেখানে আপনার ওয়েট গেইন হতে পারে। আরেকটা কথা বলে রাখছি আপনাদের, যে দেখবেন জন্মছকে আপনার বৃহস্পতি ভালো, মানে আপনার জীবনে বৃহস্পতি ভালো, সেটা জানার খুব সহজ রাস্তা আছে। সেটা হচ্ছে মিষ্টি খেতে কতটা আপনি ভালোবাসেন। অর্থাৎ আপনি যদি মিষ্টি খেতে ভালোবাসেন, আপনি জানবেন আপনার বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে। খাদ্যাভ্যাসের ওপরই জানা যায় আমাদের গ্রহদের অবস্থান। সঠিক এডুকেশন করলে, সঠিক তথ্য, এই ব্যাপারগুলো জানলে আপনি নিজেও জানতে পারবেন। আর বৃহস্পতি সোনারও কারক। যদি দেখেন আপনার কোনো কারণে সোনা বন্ধক দিতে হয়েছে আপনাকে, দেখবেন আপনার জন্মছকে একটু সময় ভালো হলে এই 6 মাসের মধ্যে আপনি সেই সোনা সারিয়ে বাড়িতে নিয়ে চলে আসবেন। একদম বলে দিলাম, মিলিয়ে নেবেন, লিখে নেবেন, বৃহস্পতি সোনার কারক। যাদের বারবার সোনা বন্ধক দিতে হয়, হারিয়ে যায়, চুরি হয়ে যায়, জানবেন বৃহস্পতি নেগেটিভ আছে, সেটা দশাতেই হোক বা কিছুতেই হোক। আর এত ভালো ট্রানজিট দশাতে মীন রাশি মীন লগ্নের মানুষ যদি তার শুভ ফল না পায়, অবশ্যই আপনার জন্মছকটা একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে চেক করা। এরকম অ্যাস্ট্রোলজারকে দিয়ে চেক করাবেন, শুধু আপনি ডেট অফ বার্থ, টাইম আর প্লেস বলবেন, হ্যাঁ হাতের ছবিটাও অবশ্যই পাঠাবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না। অরিজিনাল অ্যাস্ট্রোলজার হলে সেই আপনাকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বলে দেবে। আপনার প্রবলেম কি, আপনার সলিউশন। আপনি নিজে থেকে কিছু বলতে যাবেন না অ্যাস্ট্রোলজার। তাহলেই আপনি বুঝে যাবেন যে সে ফেক না অরিজিনাল অ্যাস্ট্রোলজার। হ্যাঁ? তো আশা করি এই মীন রাশি মীন লগ্নের যে বিরাট একটা শুভ সময় আসছে, বিরাট একটা বেনিফিট সব দিক থেকে পাবে। আর্থিক, আপনার শারীরিক, মানসিক, এবং সাড়ে সাতিতে যে বিরাট একটা বিপর্যয় এসেছিল সেখান থেকেও রিকভারি করবে এই মীন রাশি মীন লগ্নের মানুষ। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।